দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেই, ওয়াসাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই। এজন্য আমাদের বেতন তো 15,000 টাকা, লেকিন একটাও কিস্তি নাই। তাদের ইনকাম 15 লাখ টাকা, কিস্তি আছে 33 কোটি টাকা। বাস্তব না বাস্তব বলেন? আমাদের নুরানি হুজুরদের বেতন কত? 12,000, বাকি কত? 3 মাস। লেকিন জিজ্ঞেস করেন হুজুর কিস্তি কত? বলবে ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ। বাস্তব না বাস্তব? ওয়াসাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই। সুবহানাল্লাহ বলে। জীবনটাকে কি? ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, যদি এই জনপদবাসী ঈমানের উপর উঠতো আর বরকত তাকওয়ার উপর উঠতো, আমি এদেরকে বরকতে বরকতে ভরে দিতাম। একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ, এদের থেকে দুর্নীতি পৃথিবীতে আর কেউ করে না। আর একটাই দেশ বাংলাদেশ, এদের থেকে উলামায়ে কেরাম পৃথিবীতে আর কোথাও বেশি নাই। বাস্তব না বাস্তব? একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে আর কারো নাই। একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে সুখের জীবন পৃথিবীতে আর কারো নাই। বাস্তব না বাস্তব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, জিকির করবা তুমি, রিজিক মুখে তুলে দিব আমি। নামাজ পড়বা তুমি, তোমার মুখে রিজিক তুলে দিব আমি। সুবহানাল্লাহ বলে না? ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন তুমি দুটো কাজ করবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। আমি কাজ করব একটা, তুমি করবা দুইটা। পড়বা নামাজ এবং নামাজের আদেশ দিবা। আমি কাজ করব একটা, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। এই জন্য পেঁয়াজের দাম যদি 600 টাকা হয় আমাদের কোনো অসুবিধা নাই। কাঁচামরিচ যদি 2000 টাকা হয় আমাদের কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আশ্চর্য কথা, হাজি সাহেব আমার কাছে এনে আসে। না না অল্প সময় পরে দোয়া হয়ে যাবে। চারটা এখানে দেন বিসমিল্লাহ, অল্প সময়। হাজি সাহেব হাজি সাহেব আর নাম কোথায়? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, যদি ঈমানের উপর উঠো, যদি তাকওয়ার উপর উঠো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. নামাজ পড়বা, নামাজ পড়ার কথা বলবা, নামাজ পড়বা এবং নামাজের কথা কি? তাহলে আমরা নামাজ পড়ি আর নামাজের কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? নামাজ পড়ি আর কি করি? নামাজের কথা বলি। নামাজ পড়ার দায়িত্ব তোমার এবং নামাজের কথা বলার দায়িত্ব তোমার। নামাজ পড়বা ইবাদত হিসাবে, বলবা দাওয়াত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জিম্মাদারি দুইটা, এক নম্বরে তুমি ইবাদত করবা, দুই নম্বরে তুমি দাওয়াত দিবা। কারণ তুমি যে দুইটা পরিচয়ের অধিকারী, তুমি এক নম্বরে আমার বান্দা এই হিসাবে তুমি বন্দেগী করবা, দুই নম্বরে তুমি আমার হাবিবের উম্মত এই হিসাবে দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। তোমার জিম্মাদারি দুইটা, ইবাদত দাওয়াত। মুখস্থ করেন, ইবাদত দাওয়াত। আবার বলেন, আবার বলেন। এখন প্রশ্ন হলো এই দুইটা তুমি শিখবা কোথায়? এই দুইটা শিখবা তুমি একসাথে মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এই দুইটা শিখবা কোথায়? জুতা তৈরি হয় কোথায়? জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে। বই তৈরি হয় কোথায়? বই তৈরি হয় প্রিন্টিং প্রেসে। তোমার টুপি তৈরি হয় কোথায়? টুপির ফ্যাক্টরিতে। এবার দাড়ি তৈরি হবে কোথায়? দাড়ি তৈরি হবে মাদ্রাসায়। কি ভাই? আরে ফ্যাক্টরি বলেন, ফ্যাক্টরি ফ্যাক্টরি বলেন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, তাবলিগি ছেলেরা, তাবলিগি সাথীরা হলো খুচরা বিক্রেতা। খুচরা বেচে, খুচরা খুচরা বিক্রেতা। আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ কয় না? না মুখস্থ করেন, বলেন ফ্যাক্টরি, গোডাউন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা উলামা একরাম হলো হোলসেলার, তাবলীগের সাথীরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা।
তাহলে ফ্যাক্টরি থাকলে, ফ্যাক্টরি যদি ঠিক থাকে, গোডাউন ঠিক, হোলসেলার ঠিক, খুচরা বিক্রেতা ঠিক, ক্রেতা ঠিক, যদি ফ্যাক্টরি না থাকে, হ্যাঁ মুরব্বী কোন চাই, যদি ফ্যাক্টরি না থাকে গোডাউন কয়দিন চলবো? যে কদিন মাল আছে এই কদিন, এরপরে আল্লাহ। সবার কি বুঝে আসছে? তাহলে মাদ্রাসা এক আওয়াজ, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, ওলামায়ে উম্মত হোলসেলার, তাবলীগের সাথীরা হলেন হকার। হকার শব্দগুলো আবার রাগ করবো, এর লেগে হকার কই না। খুচরা বিক্রেতা, কি বিক্রেতা? খুচরা বিক্রেতার কাছে মাল থাকে কম, আওয়াজ থাকে বেশি। বুঝে নাই কথা? এই চার দল যদি ঠিক থাকে, ফ্যাক্টরিও ঠিক, গোডাউনও ঠিক, হোলসেলারও ঠিক, খুচরা বিক্রেতাও ঠিক। এবার আপনারা যারা ভোক্তা আছেন, আপনাদের কাছে মাল যাবে ঠিক ঠিক। যদি কৌশল করে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া যায়, এই জন্য ইহুদিদের কৌশল হলো ফ্যাক্টরি বন্ধ করা, ইহুদিদের ষড়যন্ত্র হলো ফ্যাক্টরি বন্ধ করা। কি ইহুদিদের ষড়যন্ত্র কি? কিন্তু এই ষড়যন্ত্র করতে 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 একটা একটা উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, কিয়ামত কায়েম হবে, ফ্যাক্টরি কিন্তু বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরির জিম্মাদারি নিয়েছেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলে না? কি আপনাদের কি খেয়াল? ওলামাদের, হ্যাঁ হাফেজের বাবা, আপনার আব্বা, হ্যাঁ আমাদের বড় হাফেজ। মাশাআল্লাহ। আপনাদের কি খেয়াল? কেউ যদি বলে, আজকের বাংলাদেশে যদি কেউ বলে আমাদের তাবলীগের একটা মূল পক্ষ আছে, আমাদের তাবলীগের আরেকটা পক্ষ আছে, মধ্যখানে তৃতীয় শ্রেণী এক দল আছে, এরা সুবিধাভোগী, এরা আমাদেরকে শেষ করে দিতে চায়। যদি কেউ এরকম বলে, আমরা বলে তৃতীয় পক্ষ। কালকে সারাদিন ভর মোবাইলে সারাদিন ভর বক্তব্য দিয়েছে, ওলামা একরাম হলো তৃতীয় পক্ষ। নাউজুবিল্লাহ বলে না? ওলামা একরাম তৃতীয় পক্ষ না আসল পক্ষ? সবাই বলেন মূল পক্ষ। আবার বলেন মূল গাছ, মূল গাছ। তো মূল গাছ বুঝি তৃতীয় পক্ষ হয়? আরে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? কি বলে? পাগলে কি না বলে, বলে ছাগলে। তো কেউ যদি ওলামা একরামকে তৃতীয় পক্ষ বলে, আপনারা বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ। আজিব বিষয়। কালকে কি বলতেছে, এরা ইসরায়েলি, ওলামা একরাম বলে ইসরায়েলি। যে ওলামা একরামকে ইসরায়েল বলে তার ঈমান আছে? শুনেন নাই কালকে আপনারা? কালকে সারাদিন কাকরাইল থেকে শুনেন নাই কথা? কালকে সাংবাদিক সম্মেলনে শুনেন নাই ওলামা একরাম ইসরায়েলি? যে ওলামা একরামকে, যে কুলাঙ্গার ওলামা একরামকে ইসরায়েলি বলে, সে আবার মানুষ হয় কেমনে? বলেন বেঈমান, বেঈমান, বেঈমান বলেন। এই ওলামা একরাম আবার ইসরায়েলি হয় কেমনে? আল্লামা আহমদ শফিরে ইসরায়েলে কত টাকা দিছিল? একটু আগে যে মুফতি সাহেব জসিমউদ্দিন সাহেব বয়ান করছে, ইসরায়েলে কত টাকা দিছে? আচ্ছা, আমাদের সাজেদ সাহেব ইসরায়েলে কত টাকা দিছে? আমারে কত টাকা দিছে জীবনে? কি এরা ইসরায়েলি, এরা ইসরায়েলি। আপনি কি বলেন বন্ধুরা? কি বলছো? এই আস্ফালন দিয়ে তাবলীগ হবে না রে দোস্ত, এই মিছা কথা দিয়ে তাবলীগ হবে না। তোমাদের পায়ে ধরে বলি, তওবা করে ফিরে আসো। তোমাদের সাথে আমাদের কোনো তাজাদ নাই, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কি তোমরা যতদিন মুরগির সাথে মিশেছিলে, তো তোমরা আলু ছিলে, মুরগির সাথে মিশেছিলে, তো আলু মজা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? যদি মুরগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আর কেউ খাবে না। কি বুঝছেন বলেন? হ্যাঁ, পচা ডিম আর কেউ খাবে না।